ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা সবাই জানি। তো যদিও এই খুশির আনন্দ মুহূর্তটাকে আমরা স্মৃতিময় করে রাখতে চাই তাহলে যেতে হবে ঈদের ছুটিতে ভুবন পিয়াসীতে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কে বা আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ সোহেল রানা। তো আজকের ভিডিওটা হচ্ছে রাজশাহীর সাবিনা পার্ক। তো ঈদের ছুটিতে আমি যখন বাড়িতে আসছিলাম তখন আমি একটু ব্যস্ততা ছিলাম। ব্যস্ততার ভিতরেই বন্ধু-বান্ধব যারাই আছে আমাদের ভাতিজা, ভাই-ভাতিজা সবাই আমাকে বলল, "ভুবনে যাইতে হবে।" তো আমি ১ম এ না করলাম। তারপরে তারা এমনভাবে ধরল যে না যেয়ে থাকতেই পারলাম না। তো বললাম যে, "না যাবো না, এবার তোমরাই যাও। আমরা তো অনেক গেছি।" কয়, "কাকা আপনারা কি ভাই আপনারা না গেলে পারে আনন্দটা সার্থক হয় না। আর ঈদের ভিতরে আপনারা যাবেন না এটা কখনো মেনে নেওয়া যায় না।" তো আমি বুঝলাম, বুঝে বললাম যে, "আচ্ছা ঠিক আছে চলো যাই।" তো বললাম, "কোথায় যাবে?" কয়, "রাজশাহী সাবিনা পার্কে।" তো সাবিনা পার্ক রাজশাহীর অনেকগুলো পার্কে গিয়েছি, মজা করছি। কিন্তু সাবিনা পার্কে যাওয়া হয় নাই কারণ পার্কটা হচ্ছে নতুন। তো আমরা এখন যাচ্ছি। তো এসেই পড়লাম সেই আনন্দ মুহূর্তে দেখেন একেকজনের হাসি মনে হয় যে মধুর মতো। আরে বাবা ছোটগুলা যে আরো প্যারা গো, ছোটগুলা আরো আনন্দ। মানে এই ভ্রমণটাই হচ্ছে ছোটদের জন্য। তো অনেকেই অনেক রকম সাইজে-গুজে আসছে। তো ভালোই লাগছে। যে যার মতো সাজছে। অনেকেই আবার ছোটদের সাথে নিয়ে আসছে বাচ্চা-কাচ্চা। আনন্দ তো আনন্দই, আবার অনেকেই বয়স্ক আছে। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। সেই জন্যে কিন্তু আমাদের ভ্রমণটা সার্থক হয় এই আরকি। তো ভালো লাগে সেই জন্যে আসা, ভালো লাগার থাকেন। সবাই নেমে আসছে ধীরে। তো আমাদের ভ্রমণটা কিন্তু সিরাজগঞ্জ থেকে রাজশাহী। তো রাজশাহী যেতে আমাদের মাঝখানে উম নাটোর জেলা পার হতে হয়। তারপরেও সকালবেলা যানজট থাকে না সেই বিধায় একটু খুব তাড়াতাড়ি যাওয়া হয়। আমরা এখান থেকে ৬টার আগেই গাড়ি ছাড়ছি। প্লাস উম ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টার দিকে যেয়ে আমরা পৌঁছছি। কিন্তু আসার ফেরা পথে কিন্তু আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। সকালবেলা তো সেই জন্যে যানজট ছিল না। তো আমরা একটু আনন্দ করব সেই ক্ষেত্রে বাস থেকে আমরা সবাই নামছি। নামার পরে দেখা যাক আমরা সবাই একত্রিত হয়ে কিভাবে আমরা ভ্রমণটা করতে পারবো। তো এই তো আমাদের কিছু আলোচনা আছে। এই আলোচনাটুকু আমরা করে নিলাম। তো আমরা কথাবার্তা শেষ করে আমরা পার্কের দিকে রওনা হলাম। এখানে সামনে আছে আমার ছোট ভাই মজনু আছে, বাইস্তে আলী আছে, আরো আছে তালহা। তো তাদেরকে বললাম যে তোমরা যাও একটু টিকিট কেটে নিয়ে আসো। তারা তারা কিন্তু টিকিট কাউন্টারের দিকে ধীরে যাচ্ছে। ভাইস্তে আবার ফিরে আসতেছে। দেখেন এত ভিড়ের ভিতরে টিকিট কাটা খুব অসম্ভব হয়ে পড়ে। তারপরেও টিকিট কাটলো। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। তো দ উম ২০ জনের টিকিট আমরা একাই কাটলাম। একজনে পাঠাইয়া দিলাম আমার মামু কায়ুম। সে যায়া টিকিটটা কেটে আনলো। আনার বাদে আমরা ধীরে পার্কের দিকে রওনা হচ্ছি। আর মনের ভিতরে আনন্দটা কিন্তু আরো জ্বলজ্বল করে বেড়ে উঠছে। আমরা পার্কে যাবো, ঘুরবো। আর এই সময়টা কিন্তু আরো অপেক্ষা আর হয়। উম যা হোক ভালোই লাগতেছে। ইতিমধ্যে কিন্তু আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখলাম হাতের বাম পাশে অনেকেই দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। হাতের ডান পাশে দেখি আমাদের আরো এক ভাই ভাতিজাক নিয়ে ঢুকে গেছে। আমরা একটু দেরিতে ঢুকে গেছি। তো সামনের দিকে এগিয়ে এলাম। অনেক ভালো ওয়াও! এত সুন্দর পার্ক মনে হয় যে এর আগে কখনো দেখিনি। এই যে ১ম এই আমরা ঢুকে আ পড়লাম। এই ঢুকে দেখি সুইমিং পুলের তার মেলা রহ। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এত সুন্দর জায়গা। এই জায়গাতে আগে না আসলে এখন না আসলে বুঝতামই না। আমরা কিন্তু পাহাড়ের উপরে অলরেডি উঠে পড়েছি। আর পাহাড়ের উপরে উঠে এই মনোরম দৃশ্যগুলো দেখছি। সামনে এত সুন্দর দৃশ্য যা আমি কখনো বাড়ির থেকে কল্পনা করতে পারি নাই যে এত সুন্দর জায়গা হবে। তো আপনারা সাথে থাকেন, আরো অনেক কিছু দেখার বাকি আছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। ওয়াও! বিউটিফুল! তো এখানে কিন্তু মজার এই যে ওয়াটার কিং আছে, সুইমিং পুল আরো আছে এখানে এই পিসবোট নিয়ে এই যে পাহাড়ের উপর উঠছি আমরা। তার চতুর্পাশ দিয়ে সবাই ঘুরবে এই আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই চলে আসতে হবে রাজশাহী। তো আজকে হয়তো আপনাদের কতটুকু দেখাতে পেরেছি জানি না। তারপরেও আনন্দ করতে গিয়ে অত ভিডিও করার সময় হয় না। তো যতটুকুই করেছি ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আজকের মতো কিন্তু আমি বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে বলবো আপনারা সবাই ভ্রমণ পিয়াসী হন। ভ্রমণ পিয়াসীতে হলে ভালো লাগবে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।